হযরত শাহজালাল রহমতুল্লাহি মাজার প্রাঙ্গণে অজ্ঞাত লাশের পরিচয় জানতে চায় সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি পুলিশ। প্রিয় দর্শক, একজন সিকিউরিটি গার্ড অনুমান 6:30 কোটিকার সময় আমাদের ডিউটি পুলিশকে অবহিত করেন যে এখানে একটা মৃতদেহ পড়ে আছে। পরে আমরা আসলাম, এসে আমরা দেখলাম উনি মারা গেছেন। এখানে উপস্থিত যারা ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম, কেউ ছিলেন না ওনাকে। তাই আমরা এখন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আপাতত লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে নিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। ওনার বয়স কত হতে পারে আনুমানিক? আমরা অনুমান করতেছি 70-এর মতো হবে। 70-এর মতো। এর আগে কি ওনাকে দেখেছেন এই এলাকায় বা কেউ বলছেন? আমরা উপস্থিত যাদেরকে জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলছেন বছর খানিক যাবত উনি মাজার এলাকায় আছেন এবং যে লোকজন খাবার টাবার দিলে খান এবং মাজারেই থাকেন। ধন্যবাদ। যে লাশের বয়স আনুমানিক 70 বছর হবে এমনটা আমরা জানতে পারছি। দেখছেন যে এই মুহূর্তে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি দরগা প্রাঙ্গণে অজ্ঞাত এক মৃতদেহ আসলে দেখতে পাচ্ছেন যে দরগা প্রাঙ্গণে সকাল থেকে কিন্তু এখানে মানুষজন দেখতে পাচ্ছেন যে দরগার প্রাঙ্গণে যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার ঠিক সম্মুখে আসলে দরগার প্রাঙ্গণের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার ঠিক সম্মুখে আসলে দেখতে পাচ্ছেন এই অজ্ঞাত লাশটি। দর্শক যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং আমরা দেখানোর চেষ্টা করবো সবাইকে সেই অজ্ঞাত লাশটি আসলে দেখতে পাচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহজালাল দরগা তদন্ত কেন্দ্রের আইসি মোহাম্মদ আব্দুল আজিজ সঙ্গীয় পুরুষ আসলে সেই মৃতদেহটি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে তারা একটি সাদা ব্যাগে আসলে দেখতে পাচ্ছেন তাকে উদ্ধার করে তারা নিয়ে যাচ্ছেন। আর জানি না আসলে কিভাবে মারা গেছে। আসলে এই মৃতদেহের পরিচয় পেতে খুব দ্রুত আসলে শেয়ার করতে পারেন এবং তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে পারেন প্রিয় দর্শক, আসলে অন্তত যেন তার পরিবারের মানুষজন যেন শেষ খবরটি পায়, যেন সে দুনিয়াতে আর নেই, চলে গেছে দুনিয়াতে সফর শেষ করে। তো দেখতে পাচ্ছেন সেই মৃতদেহটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি অবস্থান করছি শাহজালাল দরগা প্রাঙ্গণ থেকে এবং যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাথে যোগাযোগ করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।